সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ কিন্তু আরও একটি নূতন মামলা হয়েছে। গতকাল তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হলেও আজ হয়েছে অপহরণ এবং নির্যাতনের মামলা। আজকের মামলাটি হয়েছে এই উত্তরা পশ্চিম থানায়। এখানকার একজন বাসিন্দা তিনি তার অভিজ্ঞতা আজ নিয়ে তিনি রাজধানীর সিএমএম কোর্টে একটি আজ অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগটি আমলে নিয়ে আদালত কিন্তু এই পশ্চিম থানাকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশনা দিয়েছেন। যিনি মামলাটি করেছিলেন তার নাম হলো সোহেল রানা। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি সিএমএম কোর্টের বিচারক ফারজানা শাকিলের আদালতে তিনি এই মামলাটি করেছেন। তিনি তার নির্যাতনের যে মামলার আসামি করেছেন, সেই আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং এছাড়াও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। তাদের কিন্তু তিনি এই মামলার আসামি করেছেন। তিনি তার মামলার এজাহারে যেটি আমরা দেখতে পেয়েছি যে তিনি যেটি বলছেন যে এজাহারে অভিযোগে যেটি বলছেন যে 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা 1 নম্বর সেক্টরে যে অভিযোগকারী সোহেল রানা তিনি তার বন্ধুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তাকে জোর করে সেই মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়, হাইস গাড়িতে ওঠানো হয় এবং সেই গাড়ির ভিতরে তিনি উঠে দেখতে পান যে র্যাবের স্টিকার সম্বলিত দুজন বসা রয়েছে এবং এছাড়াও অন্তত 8-10 জন সেই গাড়িতে আগে থেকেই ছিল। সেই গাড়ির ভিতরে তাকে উঠানোর পর নানাভাবে নির্যাতন করা হয় এবং তাকে যখন নির্যাতন করা হয় তখন গাড়ির গ্লাস বন্ধ করে দিয়ে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল এমনটি তিনি বলছেন এবং গাড়ির ভিতরে তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয় এমন অভিযোগও কিন্তু তিনি করেন। তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাতনামা একটি গ্যারেজের ভিতরে তাকে খুব নির্যাতন করা হয়। 2015 সালের 10 ফেব্রুয়ারি তাকে আটক করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু 2015 সালের 13ই আগস্ট এই সময়টি তিনি সেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেই ছিলেন এবং তাকে বিভিন্ন নির্যাতন করা হয়। তাকে যে ছেড়ে দেওয়া হয় 2015 সালের 13ই আগস্টের মধ্যরাতে রাত 3টা-4টার দিকে রাজধানীর কোনো একটি সড়কে তাকে ফেলে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তিনি আর কোনোদিন রাজনীতিতে ফিরবেন না এমন শর্ত দেওয়া হয় এবং এমন হুমকি দিয়ে তাকে ছেড়ে তাকে সড়কে ফেলে দেওয়া হয় এমনটি তার মামলার অভিযোগে তিনি বলছেন। তো এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আদালত তার অভিযোগটি আমলে নেন এবং উত্তরা পশ্চিম থানা ঘটনাস্থল সেই ঘটনাস্থলে মামলাটি নিয়মিত রুজু করার জন্য নির্দেশনা জারি করেন। আমরা এখন পশ্চিম থানার সামনে অবস্থান করছি। এই থানার যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই আদালতের নির্দেশনা এই থানা পর্যন্ত আসলেই কিন্তু তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি তারা শুরু করবেন।